ডোনাল্ড ট্রাম্পের হাতের শিরায় কালচে দাগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে। গুঞ্জন ওঠে মেকআপ দিয়ে এই দাগ ঢেকে রাখছেন তিনি। তবে কি গুরুতর কোনো রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট? এসব প্রশ্নেরই উত্তর দিতে গণমাধ্যমের মুখোমুখি হন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বলেন, সম্প্রতি পায়ে ফোলা ভাব অনুভব করার পর ট্রাম্পের সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়। ধরা পড়ে ক্রনিক ভেনাস ইনসেফিসিয়েন্সি রোগ। এ রোগে শিরার ভেতরের ক্ষুদ্র প্রকোষ্ঠগুলো ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তবে এটি ৭০ বছরের বেশি মানুষদের জন্য একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা। প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার রক্তের শিরার বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট করা হয়। এর মধ্যে ছিল ২ পায়ের নিচের অংশে ভেনাস ডপলার আল্ট্রাসাউন্ড টেস্ট। পরীক্ষায় জানা যায় প্রেসিডেন্ট ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগে ভুগছেন। তবে এটি তেমন ক্ষতিকর কোনো রোগ নয়। ৭০ বছরের বেশি বয়স্কদের এ রোগ প্রায়ই হয়ে থাকে। প্রেসিডেন্ট এখনও চমৎকার স্বাস্থ্যেই আছেন। এটি তার দৈনন্দিন চলাফেরায় বেশ ভালোভাবেই চোখে পড়ে। ডোনাল্ড ট্রাম্পের হাতের কালো দাগ নিয়ে ক্যারোলিনের ব্যাখ্যা, ঘন ঘন হাত মেলানোর কারণে এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবনের ফলেই এমনটা হয়েছে। সাম্প্রতিক বেশ কিছু ছবিতে প্রেসিডেন্টের হাতের পেছনের অংশে হালকা কালশিটে দাগ দেখা গেছে। এটি বারবার হাত মেলানোর সময় হালকা চাপে ত্বকের নিচে রক্ত জমার কারণে হয়েছে। প্রেসিডেন্ট হৃদরোগ প্রতিরোধে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান। এটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে।